তো আমরা জানি যে এটা হাঁটা চলার রাস্তা, একটা সড়ক। সেক্ষেত্রে আপনি এখানে দোকান করছেন, মানুষ অসুবিধা হচ্ছে তো। ও বিয়ে শাদী করতে পারে না এই কারণে। অসুবিধা তো একটু হচ্ছে, এটাই স্বাভাবিক। রাস্তাঘাট দখল করে বসছি, এটা একটু অসুবিধা হবে, স্বাভাবিক। এই যে এই যে গাড়িওয়ালারা যে পার্কিং করে রাখছে, এটাও তো একটা অসুবিধা। এটার বিরুদ্ধে একটা রিপোর্ট করেন আপনারা। আমাদের বিরুদ্ধে আপনারা সবসময় রিপোর্ট করেন, এটা ঠিক আছে। না, আপনারা এই- সঠিক কথা না জানেন। সঠিক, আমরা তো বললাম যে আমরা এটা স্বাভাবিক, ক্ষতি হচ্ছে এটা স্বাভাবিক, কিন্তু এই যে গাড়ি যে পার্কিং করে রাস্তা ব্লক করে রাখছে, এটার বিরুদ্ধে তো কোনোদিন একটা প্রতিবেদন করলেন না আপনারা। সব সময় হকারদের বিরুদ্ধে আপনারা একটা ইয়ে করবেন। সবটাই হ্যাঁ। হচ্ছে, আমরা আন্দোলন করছি না, আপনাদের কথা যেটা সেটাই নেওয়া হচ্ছে। আমি তো অবশ্যই বললাম যে আমাদের দ্বারা একটু ক্ষতি হচ্ছে মানুষের, এটা এটা একটু এটা স্বাভাবিক। এটাই তো নিচ্ছি, এটা হ্যাঁ। একটা সমাধান তো আছে সরকারের অবশ্যই কাছে। আছে। সেটাই। আমাদের এই যে ফুটপাত থাকলে একটু সমস্যা, আবার সমস্যার পাশাপাশি এটার একটা সুবিধাও আছে। যেমন যেমন সুবিধা, যদি এই যে আমরা যদি দোকানপাট না থাকতো, এই ফুটপাত না থাকতো, এই ছিনতাইকারী মনে করেন যে দিনে দুপুরে বলে আপনি করতেন, ছিনতাই করে নিয়ে যেত। এটা যে কইছে হেলো বোকা, বোকা স্বর্গে বাস করে। কারণ হ্যার লোকের জবাব, মানে জবাব দেওয়ার মতো হ্যার কোনো ভাষা নাই। কারণ আপনি দেখেন, এই যদি ফুটপাত না থাকতো, তাইলে এই যে দিনে দুপুরে বলা ছিনতাই করে লইয়া যেত। আর যানজট যদি হকাররাই বসে থাকতো, ঠিক আছে, যে হকাররা বসে এই জন্যই যানজট, তাইলে ট্রাফিক যে সিগন্যালটা করে, হ্যাঁ, এটা তো আর ইয়া করে না, ওই যে হকাররা করে না। হ্যাঁ, সিগন্যালে বসলেই এই আমাদের যানজট পড়ে যায়। পুলিশ প্রশাসন আছে, ঠিক আছে, এটা তো আছে, এটা তো তারা তো অবশ্যই তারা মানে কাজ করে। তারা থাকতো এবং নিয়ে যায়, তখন এটার কি করবেন আপনি? এটা তো কিছু করার নাই। এখন আমরা অসুবিধা করি, এটাই সত্য, যে রাস্তা দখল করে রাখছি। হ্যাঁ, এটা এটা সত্য। আর আপনি যদি আমাকে ওই ফুটপাত উঠায় দেন, এরপর জ্যামজট পড়বই। আর জ্যামজট পরে, এটাই সত্য, মানুষের ক্ষতি হয়। একটু বাড়ছে। হ্যাঁ। আবার ফুটপাত আছে, স্বাভাবিকভাবে মানুষ কম দামি জিনিস কিনতে পারে। আপনি মার্কেটে গেলে দামাদামি করতে পারবেন না। আপনি আমাদের কাছে থেকে পণ্য নিলে আপনি দামাদামি করতে পারবেন। হ্যাঁ, তাহলে এই জায়গায় একটা সুবিধা তো আছেই, মানুষের, গরিব মানুষের, জনসাধারণের, যারা মধ্যবিত্ত লোক, তারা এই আমগো থেকে কেনাকাটা করে। এখন আমাদের তো ওই অর্থনীতি নাই যে আমরা একটা ভালো যে পজিশনে যা বসবো, কিছু একটা করব। যতটুকু আয় ততটুকু ব্যয় নিয়ে চলতে হইতেছে। প্রশাসন অবশ্যই ডিস্টার্ব করে, যেহেতু আমরা অবৈধভাবে রাস্তায় বসলাম। প্রশাসন সরিয়ে দেওয়া আবার। হ্যাঁ সরিয়ে দেয়, তাড়িয়ে দেয়। আপনার এই কথা অনুসারে একটা কথা বলি, আগে দেখছি অ্যাম্বুলেন্স পিছনে যদি থাকে, সামনের গাড়ির সাইড হয়েছে, জায়গা দিছে, কিন্তু বর্তমানে সেই অবস্থানটা নাই। ও আছে পিছনে পড়ে থাক, আপনি একটু খেয়াল করবেন, দেখবেন, তাইলে পাবেন। এটা বহু সরকার আসলো, বহু সরকার বলছে আমাদেরকে অবস্থান দেবে, পুনর্বাসন দেবে, মানে মুখেই, কার্যক্রমেতে কিছুই না। এই হলো হকারের জীবন, এইভাবে এই জীবন যুদ্ধ চলতেছে। চাঁদা টাদা দিতে হয়নি। না, 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 5 তারিখে কোনো চাঁদা টাদা নাই। এখন কোনো চাঁদা নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো সন্ত্রাস নাই। এখানে বর্তমান বাংলাদেশ চলতেছে যার যার ইচ্ছা মতো, সবার নিজে নিজের স্বাধীনতা নিয়ে চলতেছে।